একবার এক লোক হজ করতে যাবে। তো তখন তার কাছে কিছু ঘোড়াঘাটি ছিল। তখন অনেক দিন আগের কথা, তো তাই তখন তেমন বর্তমান যুগের মতো তেমন কোনো লোকাটোকা ছিল না, বা তেমন সেফ কোনো জায়গা ছিল না যেখানে তার সৈন্যগুলো রেখে যাবে। তো সে বুদ্ধি করলো যে তার সব থেকে বিশ্বস্ত বন্ধুর কাছে এই সৈন্যগুলো আমানত রেখে যাবে। সেই পরিকল্পনা অনুযায়ী সে কি করলো, যে একটি কলসির মধ্যে সবগুলো স্বর্ণ ভরে সে তার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বললো যে, বন্ধু, এই কলসির মধ্যে আমি কিছু জাম রেখে যাচ্ছি, আমি হজ থেকে আসার পর জামগুলো নিয়ে যাব, তুমি এটা রাখো, একটু যত্ন করে রাখো। ঠিক আছে, লোকটি বললো, বন্ধু বললো ঠিক আছে, রেখে যাও। আচ্ছা, যাই হোক, সে হজ করতে গেল। তারপর হজ করতে সাধারণত কতদিন লাগে? 2 মাস 3 মাস সর্বোচ্চ, এরপর চলে আসবে। কিন্তু লোকটা কয়েক বছর পেরিয়ে গেল, লোকটার আসলো না। তখন ওই তার বন্ধুর স্ত্রী তার বন্ধুকে বললো, দেখো, তোমার বন্ধু তো অনেক বছর হয়ে গেল, আসলো না, হয়তো সে মারা গেছে বা কোনো দুর্ঘটনা হয়েছে তাই আসে নাই, আর হয়তো আসবেও না। তো তার কলসিটা খুলো, দেখি কি আছে না আছে। খুলো কলসিটা। তখন লোকটা প্রথমে নারাজ হলেও পরে তার স্ত্রী জোড়াজুড়িতে খুলে, এবং খুলে তো তারা অবাক হয়ে যায় যে এখানে কোনো জাম নেই, এখানে শুধু আছে স্বর্ণ, মানে পুরো কলসিটাই স্বর্ণে ভরা। তখন মানে তারা মোটামুটি লুপে পড়ে যায় এবং এগুলো সরিয়ে দেয়। এগুলো সরিয়ে ফেলে এবং তারা করে কি, যে ওইখানে কিছু জাম ভরে রাখে। তারা বলে কি যে, সে তো আমাদেরকে বলে গেছে যে ওইটার মধ্যে জাম রাখছি, তো আমরাও আবার জাম রেখে দিলাম, সেও জাম পাবে। সে বলেও গেছে জাম রেখে গেছে, আমাদেরকে তো বলে নাই যে এটার মধ্যে স্বর্ণ রাখছে। তো সে জাম রেখে গেছে বলছে, এসেও আবার জাম পাবে, তো ওখানে আমাদেরকে দুষতে পারবে না। ভাগ্যক্রমে ওই লোকটা 2 দিন পরেই চলে আসে দেশে, মানে তার কিছু ঝামেলা ছিল, তো এর 2 দিন পরেই লোকটা চলে আসে এবং সে জাম নিতে, মানে তার কলসিটা নিতে আসে। এসে কলসি নেওয়ার পর খুলেই দেখে যে এখানে তার কোনো স্বর্ণ নেই, সেখানে কিছু জাম আছে, মানে কলসিটা আবার পুনরায় জাম দিয়ে ভরা আছে। তো লোকটি বলল, বন্ধু, আমি তো এটার মধ্যে কিছু স্বর্ণ রেখে গেছিলাম, পুরো কলসিটা আমি স্বর্ণে ভরে রেখে দিয়েছিলাম, কিন্তু তোমাকে জাম রাখছি বলছিলাম, কিন্তু আমার স্বর্ণ কোথায়? তখন লোকটি বললো, কিসের স্বর্ণ, কিসের কি? তুমি বলেই গেছো না তুমি জাম রেখে গেছো, এই তো তুমি জাম পাইছো, তো এখানে আমার কি? তখন লোকটি কি করবে, সে সালিশ ডাকলো, বিচার ডাকলো। বিচারকরা আসলেন, সবাই এসে বললেন, তুমি তো বলে গেছো তুমি জাম রাখছো, তুমি এসেও জাম পাইছো, এখানে আমাদের কিছু করার নেই। তো তখন আর লোকটিরও কিছু করার থাকলো না, সে বিচার পেল না, বা বিচার কিভাবে পাবে, এবার তো পাওয়ার কথাও না, সে যা বলে গেছিল তাও পাইছে। সে তো বলে যায় নাই যে স্বর্ণ রাখছে। এখানে কোনো সাক্ষীও ছিল না যে ওই সাক্ষীকে ডেকে আনবে। যাই হোক, অনেকদিন পার হলো, এই কাহিনীটা পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়লো। তখন তো আর বর্তমান যুগের মতো না যে 2-1 দিন পরে একটা ট্রেন্ড আসে চলে যায়, ওইটা কাহিনী পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়লো। তখন এটা নিয়ে মানুষ মাতামাতি করে, এই সেই। যাই হোক, ওই সালিশের ওই এক লোক একদিন বহু দূরে ঘুরতে গেল। তখন সে হঠাৎ লক্ষ্য করলো যে ওইখানে কিছু ছেলে পেলে তারা ওই গল্পটাকে নিয়ে একটা সালিশ বসাইছে, মানে তাদের মতো করে খেলছে আর কি। তখন তাদের সালিশের শেষ পর্যায়ে একটা ছেলে এসে বলছে যে, আচ্ছা, তুমি কতদিন পর দেশে আসছো, মানে হজ থেকে কতদিন পর আসছো? তখন সে বলল যে, মানে ওই যে হজ করতে গেছে সেই অ্যাক্টিংটা যে করছে, সে বলছে যে ওই তো ধরো 5 থেকে 6 বছর হবে, তারপর আসলাম। তখন সে বলল, আচ্ছা, তাহলে 5-6 বছর পর আসছো, ঠিক আছে, তাহলে জাম কতদিন ভালো থাকে? 1 সপ্তাহ, 15 দিন, বা সর্বোচ্চ 1 মাস, ভালো করে সংরক্ষণ করলে সর্বোচ্চ 1 মাস, এরপর তো জাম পচে শেষ হয়ে যাবে। তাহলে 5-6 বছর পর কিভাবে জামগুলো ভালো থাকলো? তখনই তো পুরো বিচারটাই ঘুরে গেল। সবাই বললো, ঠিকই তো, 5-6 বছর পর কিভাবে ভালো থাকলো? তাহলে তো ঠিকই সে স্বর্ণ মুদ্রা রেখে গেছে, এবং এগুলো তারা তারা দেখে এগুলো সরিয়ে ফেলছে, আর ভাগ্যক্রমে 2-1 দিন পরেই সে চলে আসছে, তাই ওখানে ভালো জাম পাওয়া গেছে, মানে জামগুলো ভালোই রয়েছে। অন্যথা তো জামগুলো পচে শেষ হয়ে যাইতো, কিন্তু উনি তো পচা জাম পায় নাই বা পচা কিছু পায় নাই, তো উনি পুরো টাটকা জাম পাইছে। তো যাই হোক, তারপর ওই লোকটা গ্রামে চললো, গ্রামে গেল, এটা থেকে সে শিখতে পারলো, মানে সে বুঝতে পারলো, রিয়েলাইজ করতে পারলো, মানে ওই দিন ওই লোকটাকে তারা ঠকাইছে বিচারের মধ্যে,
তাদের মাথায় কারো মাথায় এই বুদ্ধিটা আসে নাই। যাই হোক, সে গ্রামে গেল এবং সেই পুনরায় সবাইকে ডেকে আনলো, এনে সালিশ করে লোকটাকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দিল। যাই হোক, এই বিষয়টা থেকে, এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারি যে আমরা অনেক সময় আমাদের বড়রা যে ছোটদেরকে গুরুত্ব দেন না, মানে মানে ওই অত ছোট বাচ্চা, ওরা কি বুঝবে। কিন্তু ছোটদের মধ্যে অনেক কিছু থাকে, ছোটদের মধ্যে থাকে সৃজনশীলতা, নতুন কিছু শেখার জিনিস। আপনি অবশ্যই, আপনি আপনার মুরব্বী যারা আছেন অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আপনাকে এটা মানতে হবে যে শিশুরা বা বাচ্চারা তারা নতুন কিছু শিখছে। আপনি যা শিখছেন, শিখে আসছেন, তার থেকেও বেশি কিছু শিখছে, তারা তার থেকেও নতুন ইউনিক কিছু শিখে আসছে, ওরা শিখতেছে। তো ওদেরকে অবহেলা ঠিক না, অবহেলা করা ঠিক না, যে ও বাচ্চা, ও কি বুঝবে, এই সেই, এসব ঠিক না আসলে।